এখন মাশরুমের বাণিজ্যিক স্পন অথবা খড়ের সিলিন্ডার তৈরি করতে কিভাবে করা লাগে আমি এখন দেখাচ্ছি। তো খড়ের সিলিন্ডার তৈরি করতে আমার প্রথমেই লাগবে খড়। এই খড়গুলা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ করে কাটতে হবে। তারপরে এই খড়ের পরে লাগবে হলো আমার মাদার। এটা হলো আমার মাশরুমের মাদার। এই মাদার মিশ্রণ করতে হবে। তারপর আরেকটা উপকরণ লাগবে তুলা, তারপর প্লাস্টিকের ম্যাক আর হলো রাবার ব্যান্ড। তো আমি এই খড় এখন কাটার পরে এটাকে 65 ডিগ্রি তাপমাত্রার ভিতরে, 60 থেকে 65 ডিগ্রি তাপমাত্রার ভিতরে এটাকে 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে সারা রাত, পানি জড়ানোর পর। তারপর ঠান্ডা হওয়ার পরে এটা আমরা মাদার যেটা আছে এটা আমরা মাদার প্যাকেট থেকে বের করলাম। মাদার সবটুকু আমার মাদার লাগবে না, আমি অল্প একটু মাদার আমি এই খড়ের সাথে মিশিয়ে দিব, এতটুকু পরিমাণ। মাদারটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, মাদারটা হলো কোথা থেকে? এটা মাশরুম ইনস্টিটিউটের সাভার, ওইখানে তারা মাদার উৎপাদন করে। মাদার উৎপাদন করা ক্রিটিক্যাল পেপার, এটা অনেক মেশিন পত্র লাগে, অনেক সেন্সিটিভ জিনিস। এই জন্য আমরা এখন মাদার উৎপাদন করতে যাচ্ছি না। তো আমরা এখন ওইখান থেকে মাদার নিয়ে আসা বাকি যে ধাপগুলো আছে আমরা সম্পন্ন করতেছি। তারপরে এই মাদারটা মিশ্রণটা সুন্দরভাবে এভাবে আমরা খড়ের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমার আরেকটা জিনিস লাগবে হলো পিপি, এই যে পলিথিন। এই পলিথিনের মধ্যে আমরা এই মিশ্রণ করার পরে আমরা খড়গুলা দেব। আমি খড়গুলা দিচ্ছি। অল্প কিছু খড় দেওয়ার পরে আমি এই প্যাকেটের কোনাটাকে রাউন্ড করার জন্য এভাবে একটা বাঁশ দেব। দেখেন কত সুন্দরভাবে একটা বাঁশ হয়ে গেছে। এভাবে আমরা প্যাকেটে খড়গুলা দিব, খুব শক্তভাবে হাতে চাপ দিয়ে হ্যাঁ আমরা প্যাকেটটা করবো যাতে কোনো লুজ না থাকে। ভরার পরে চাপ দেওয়ার পরে আমরা এখন এটাকে নেক করে দিব। নেকটা পরানোর পরে খুব ভিতরের যে বাতাসগুলো আছে খুব পাবে এবং নেকটাকে খুব টাইট করব। এভাবে টেনে টেনে হাত দিয়ে টেনে টেনে আমরা নেকটাকে টাইট করব। খুব পরিশ্রম আছে এটা মোটামুটি। এভাবে যখন আমার প্যাকেটটা হয়ে যাবে তখন আমরা তুলা দিয়ে মুখটা কি করবো বন্ধ করে দিব। তুলা দিয়ে ভালো করে টাইট করে আমরা বন্ধ করে দিয়ে এই রাবারটা এভাবে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এখন এই প্যাকেটটা 10 থেকে 12 দিন একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে পুরা যে মাশরুমের যে মাইসিলিয়াম আছে মাইসিলিয়ামটা খড়ের মধ্যে এটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ অংশ যখন সাদা হবে তখন এটাকে মুখ কাটা দিতে হবে। আচ্ছা, মুখ কেটে দেওয়ার পরে তারপর 5-7 দিনের ভিতরে মাশরুম বের হয়ে যাবে। আপনাকে এই প্যাকেটগুলি কতদিন পর বানাইতে হয়? কতদিন পরে পরে এখন দেখা যাচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে আমি প্রতি মাসে বা সপ্তাহে জন্য যদি আমি মাশরুম পেতে চাই তখন আমার সিরিয়াল মেনটেন করতে হবে যে এই প্যাকেটগুলা কন্টিনিউ এখন চলবো,
আবার পরবর্তীতে আবার 1 সপ্তাহ বা 15 দিন পরে আবার নতুন করে প্যাকেট বানানো শুরু করলে তখন ওইগুলা শেষ হবে, হারভেস্ট করা শেষ হবে, আবার নতুন প্যাকেট গুলা ওই জায়গায় চলে যাবে। এভাবে আমি প্রতিনিয়ত সারা বছর মাশরুম পাবো। এক এক দিনে মানে প্রতিদিন যদি করেন একদিনে কতগুলো স্পঞ্জ তৈরি করা সম্ভব একার দ্বারা? একা যদি করেন তাহলে প্রতিদিন 100-200 প্যাকেট করা সম্ভব একজনের দ্বারা নাকি একজনের দ্বারা। আপনি স্পঞ্জ তৈরি প্রসেসিং শেষ এখানে নাকি? হ্যাঁ, এটা প্রসেসিং এখন শেষ।